নদীর বুকে ভাসছে অসংখ্য নৌকা, আর চারপাশে শুধুই সবুজের ছোঁয়া। এজন্য নদীর দেশে সবুজের কারুকাজ। অথচ এটি কোনো গল্প নয়, ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা হাটের বাস্তব চিত্র। বর্ষার পানিতে ঘেরা এই হাটে এবার যোগ হয়েছে আন্তর্জাতিক সম্ভাবনার নতুন অধ্যায়। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি এসেছিলেন ঝালকাঠির ভীমরুলি, ডুমুরিয়া আর শতদশকাঠি এলাকার এই বিশেষ পেয়ারা হাট পরিদর্শনে। সেদিনের সকালটা ছিল একটু ব্যতিক্রম। নদীর বুকে ভেসে থাকা প্রতিটি নৌকার উপরে সারি করে সাজানো ছিল সদ্য তোলা টাটকা পেয়ারা, যেন নৌকার উপরে তৈরি হয়েছে এক অস্থায়ী উঠোন। চারপাশে ছিল জমজমাট কেনাবেচা আর হাটের চিরচেনা হাকডাক। এই দৃশ্য দেখে রাষ্ট্রদূতের চোখে ফুটে উঠেছিল বিস্ময়, আর তখনই সিদ্ধান্ত নিলেন এই পেয়ারাই রপ্তানি করা যেতে পারে আলজেরিয়ায়। আলজেরিয়ায় পেয়ারা জন্মায় না, বাংলাদেশের এই টাটকা পেয়ারা সেখানে রপ্তানির দারুণ সম্ভাবনা আছে। বিষয়টি নিয়ে আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে, যাতে দুই দেশের মধ্যে পেয়ারা রপ্তানির পথ খুলে যায়। রাষ্ট্রদূত এই সফরের মাধ্যমে রপ্তানির পথ খুঁজছেন, আর যদি দুই দেশ সম্মত হয় তাহলে বাংলাদেশ থেকে পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে পাঠানো সম্ভব বলে জানান ফরচুন গ্রুপের চেয়ারম্যান। এই ফলটা আলজেরিয়াতে নাই, সো আমরা দেয়ার ইজ এ পসিবিলিটি টু সেল দেয়ার। সো আমরা আশা করি দ্য নিয়ার ফিউচার এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। অ্যান্ড আমি অক্টোবর নাগাদ আলজেরিয়াতে যাব। আমি তাদের ট্রেড অর্গানাইজেশনগুলো সাথে ভিজিট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড আদার পিপল। দেন আমরা যদি ফ্রুটফুল হই, দেন উই ক্যান সেল ইট টু আলজেরিয়া অ্যাজ ওয়েল। সত্যি বলতে বর্ষাকাল এলেই ঝালকাঠির এই ভাসমান পেয়ারা হাট হয়ে ওঠে দেশের কৃষিভিত্তিক পর্যটনের অন্যতম আকর্ষণ। আর এখন সেই পেয়ারা যুক্ত হতে চলেছে আন্তর্জাতিক সম্ভাবনায়। নিউজ ডেস্ক, RTV।